কে এসেছে তিস্তা? আরে কে এসেছে? তুমি এখানে কি করে? কি একটা কথা জিজ্ঞেস করো। আরে আপনি হঠাৎ করে এই সময়? আমি তো একদম অবাক হয়ে গেছি। তিস্তা, তুই ওনাকে চিনতে পারছিস? উনি গেস্ট হয়ে আমাদের উদয়পুরে হোটেলে এসেছিলেন। উনি সার্থকী চৌধুরীর ওয়াইফ। হট করে না ওনার সাথে দেখা হয়ে গেল, তাই জন্য অ্যাড্রেসটা দিয়ে এখানে আসতে বললাম। আসলে উনি কুটুকে তো খুব ভালোবাসেন। আপনি ওনার সাথে এখানে কি করে? আমরা তো উদয়পুরে একসাথে কাজ করতাম। ও শুধুমাত্র আমার কলিগই নয়, খুব ভালো বন্ধু। তিস্তা, তুই কি রে ওনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছিস? আসুন, আপনি ভেতরে আসুন। গুড্ডু, দেখো কে এসেছে তোমার সাথে দেখা করতে। আজ আর বসবো না, আসি। আরে আপনি এভাবে চলে যাবেন বলে এসেছেন নাকি? আসুন ভেতরে, একটু চাটা খান, গুড্ডুর সাথে গল্প করুন। আমাকে যেতে হবে। পাশেই যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার আসি। এভাবে চলে গেলে আমাদের কিন্তু খুব খারাপ লাগবে, প্লিজ। ভেতরে এসো। তোর বউরানিকে সবসময় সাপোর্ট করিস না অলি। ও যেটা করেছে সেটা ঠিক করেনি। আচ্ছা, ভুলটা কি করেছে? সবাই ওকে রিকোয়েস্ট করলো একটা রাত এখানে থেকে যেতে, হিরোইনের মতো ডায়লগ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আচ্ছা দাদাভাই, তুই দেখ, এই যে বউরানির এই কর্তব্য বোধ, এটা কিন্তু ছোট মার বেশ পছন্দ। ছোট ভাই ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছে। ও পৃথিবী শুধু সবার ব্যাপারে ভাববে, খালি আমার কথা ভাববে না। এই হাসিস কেন? এটা হাসির কি হলো? হ্যাঁ, হাসির কি হয়েছে? এটা ফার্স্ট টাইম নয়, ও আগেও এটা করেছে। ও সবার ব্যাপারে কনসার্ন, খালি আমার ব্যাপারে কনসার্ন। আচ্ছা আচ্ছা দাদাভাই, তুই আমার কথাটা একটু শোন। দেখ, তুই মাথাটা একটু ঠান্ডা কর। বউরানি যেটা করেছে। আবার বউরানি। তোর মতো ননদ আর ছোটবার মতো মা থাকলে না, এই বউরানির ব্যাপারে কোনো কথাই বলা যাবে না। আমি শুধু একটা রিকোয়েস্ট করেছিলাম, বলেছিলাম যে এই একটা রাত এখানে থেকে তারপর যাও তুমি পরের দিন। তা না, এখনো হাসি পাচ্ছে তোর? আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা দাদাভাই, তুই দেখ, এই কিছুদিন আগে তুই একটা ওয়ার্কাহলিক বলে একটা ওয়ার্ড পেয়ে গেলি, তাই তো? কিন্তু দেখ ব্যাপারটা কিরকম মিনিংলেস হয়ে গেল। কেন মিনিংলেস কেন হয়েছে? এই দেখ, তুই এটাকে আমি কনফিউজ করবি না। যা বলার স্ট্রেট আচ্ছা বল। আচ্ছা, আমার কথা শোন, তুই এখন রেস্ট কর, আমি আমার ঘরে যাচ্ছি। উফ ভগবান! দাঁড়া। না, সেটা বলে তো হবে না। না, যেটা বলতে এসেছিলিস দাদা ভাইকে, সেটা তো অবশ্যই দাদা ভাই শোনা উচিত। কি শোনা উচিত? হ্যাঁ, কি শোনা উচিত? আচ্ছা বাবা, বল না। বলছি তো, দাঁড়া না। বলছি যে অলি যে এতক্ষণ যে কথাটা প্যাঁচালো ভাবে বলছিল, সেটা আমি তোকে সোজা বাংলায় বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুই এতদিন কি ছিলিস? কাজ পাগল। আর এখন হয়ে গেছিস বড্ড বউ পাগল। হচ্ছে তোমায় খুব মিস করছি। I love you.
যদি আধার আসে নেমে, গ্রহণ যত করো আমার ততই বাঁধো প্রেমে, তুমি ছেড়ো না হাত পথে যদি আধার আসে নেমে। গ্রহণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে, পাশে আমার থাকো জীবনটাকে শান্তি দিয়ে সবুজ করে রাখো। পাশে আমার থাকো তোমার পূজার দুঃখ সুখের প্রেমের মালা গাঁথি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি। কনক সার্থকী তোমাকে কতটা ভালোবাসে আমি জানি, আর জানি বা বলছি কেন, এই কথাটা আমি মানি। মানতে বাধ্য হয়েছো বলো? সেটা বলতে পারো। সত্যি আমার অনেকটা সময় লেগে গিয়েছিল তোমাকে সার্থকীর পাশে মেনে নিতে, কিন্তু আজ তো সবটাই প্রমাণ হয়ে গেছে। সার্থকীর জন্য তুমিই পারফেক্ট। সত্যি বলছি কনক, আমি কোনোদিনই সার্থকীকে তোমার মতো করে ভালোবাসিনি, আর বোধহয় পারতামও না। এইটুকুই বিশ্বাস আমার ছিল তিস্তা, আমার ভালোবাসা সত্যি। তাহলে আজ আমাকে এখানে দেখে দরজা থেকে চলে যাচ্ছিলে কেন? এসো ভেতরে এসো। না তিস্তা, তিস্তা আন্টিকে নিয়ে যাও ভেতরে। বোধ